গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 8টা। আমার স্নান একদম হয়ে গেছে, মোটামুটি বাসি কাজ বলতে যা বোঝায় সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার চা বসাবো, চা বসানোর জন্য এসেছি। চাটা বসিয়ে দিই, যখন আমার আগে আগে হয়ে গেছে চাটা বসিয়ে দিই, দিয়ে ভাবছি ছাদে যাব। গতকালকে মঙ্গলবার ছিল, গতকালকে আর ফুল তুলতে যেতে পারিনি ছাদে, এত দেরি হয়ে গেছিল। তা আজকে তাই ভাবছি যে একদম জামা কাপড়গুলো মেলে দেবো এখানে, দিয়ে একদম ছাদে চলে যাব। চলো চাটা করে নিই। প্রতিনিয়ত রান্নাঘরে ঢুকে সে একই রকম কাজ, খালি রান্নার একটু এদিক ওদিক, কোনো সময় মাছ, কোনো সময় নিরামিষ, এইভাবেই চলে। তা একঘেয়ে কাজ আর কার দেখতে ভালো লাগে? হয়তো তোমাদের ভালো লাগে না, কিন্তু আমার মনের ভাবনাগুলোকে বলার চেষ্টা করি। মনের স্মৃতিগুলো, যেগুলো মনের অগোচরে অনেকটা দূরে গিয়ে জমা বেঁধে আছে অবচেতন স্তরে, সেগুলো একটু উস্কে বার করার চেষ্টা করি। সবই তোমাদের দৌলতে, সবই ইউটিউবের দৌলতে, নাহলে কোথায় চাপা পড়ে গেছিলো এগুলো। আস্তে আস্তে সেগুলোকে সামনে আনছি, তুলে ধরছি। আমারও ভালো লাগছে, কোনো সময় খারাপ লাগছে যখন আর সেই মানুষগুলোকে সামনে পাই না, সেই সময়টাকে আর সামনে পাই না, কিন্তু স্মৃতিকে সামনে আনতে সবসময়ই ভালো লাগে। এর মধ্যে আমার চা রেডি হয়ে গেছে, হাজব্যান্ডও উঠে গেছে। তাই এই চা রেডি করে দিয়ে বাদবাকি কাজগুলো চাটা খেয়ে নিয়ে করব। তা এই কথা বলতে বলতেই মনে পড়ে যাচ্ছে দাদুর কথা। যখন এই চা ব্যাপারটা আসে না, দাদু কিন্তু খুব টাইমে চা খেতেন। সকাল 7টার মধ্যে চা আর বিকেল 3টের মধ্যে চা, এই ছিল তার চায়ের সময়। এখন আর আমরা অত সময় ধরে চলি না, এখন যেন আমরা নিয়মের বেড়াজালে না থেকে একটু বেনিয়মের চলে গেছি। জানি না তাতে আমরা এগোচ্ছি না পিছোচ্ছি, সে তো সময় বলবে, কারণ আমরা অত্যাধুনিক। এই করতে করতেই চলে এসেছি বাপের বাড়ি। আর মাম্মা আমি নতুন জুতো কিনেছে, কালকে ওরা ধর্মতলায় গেছিলো, তাই সেটাই আমাকে দেখাচ্ছে। আসলে নতুন জিনিস পেলে যে কত ভালো লাগে সে তো রিয়েলাইজ করতে পারি। ছোটোবেলা তো এরকমই হতো আমাদের সাথে, তাই না? একটা ছোট উপহারও কত আনন্দ দিত মনকে, এখন সেগুলো হারিয়ে গেছে। বলো। 22শে শ্রাবণ, কবি সুদীপ ভট্টাচার্য। মেঘে মেঘে ঢেকে থাকা তারা বর্ষায় ছুঁয়েছে প্লাবন। বারে বারে ফিরে ফিরে আসে আমাদের 22শে শ্রাবণ। কেন জানি মনে হয় পাশে, খুব পাশে, আপনার জন্য দূরে তবু ছুঁয়ে ছুঁয়ে থাকা আমাদের 22শে শ্রাবণ। ভিড় ট্রেনে একতারা হাতে সুর তোলে বাউলের মনে হয় পাশে বসে তুমি আমাদের 22শে শ্রাবণ। বৃষ্টির টুপটাপ ছড়া, নোনা জলে ভাসে ঝাউ বন, সমুদ্র মনে হয় তাকে আমাদের 22শে শ্রাবণ। নমস্কার। মাম্মামের আবৃত্তি শুনলে 22শে শ্রাবণের জন্য এটাও তৈরি করেছিল এবং এটা বলেওছে। তখন অনেকটা সময় চলে গেছে, 22শে শ্রাবণ তো চলে গেছে, তাই ও একটু শোনাতে চাইলো। জানে তো যে পিসির কাছে বললে বড় পিপির বন্ধুরা শুনতে পাবে, সেই জন্যই একটু বললো। কেমন লাগলো জানাবে। আর ওই দিকে দেখো ছাদে ফুল তোলা আর পাশের ফ্ল্যাটের একজনের সাথে কথা বলা। তাই এই ছাদে এলে না, যেমন মাম্মামের সাথে কথা বলতে পারি, আশেপাশের কাকিমা বা বন্ধু এদের সাথেও কথা বলতে পারি, আর তার মধ্যে ফুলগুলো তুলে নেওয়া। তা গতকালকে তো বললামই যে ফুল তুলতে আসতে পারিনি, আজকে এলাম, কটা ফুল তুলে নিয়ে গেলাম। আর সকালবেলার এই প্রাকৃতিক দৃশ্য তো সবসময় দেখাই, এই পুকুর, এই ফ্ল্যাট বাড়ি, এই গাছপালা, এর মধ্যে দিয়ে সকালের আনন্দ অনুভূতিটাকে নিজের মধ্যে নিয়ে যাই
সারা দিনের এনার্জি পাওয়ার জন্য। আর তো আসতে পারি না ছাদে, ওই সকালটুকুই আসতে পারি। আর এদিকে ছাদের ভিউটা খুব ভালো লাগে। সব সময় না গাছপালা যেখানে থাকে সেখানে নতুন করে সাজাতে হয় না, সেই জায়গাটা সত্যি সুন্দর হয়ে যায়। আসলে ভগবানের তৈরি যে কোনো জিনিসেই না মানুষের আর হাত দিতে লাগে না, সেটা এমনিতেই সুন্দর হয়। এই দেখো না আমার চুলের কথা, সবাই বলে চুলটা কি পার্লারে গিয়ে কেটেছো? আরে না, আমি তো ভগবান প্রদত্ত জিনিস, এটা ভগবান নতুন করে আমায় সাজিয়ে দিয়েছে, সেই জন্য এটা অতিই সুন্দর। হয়তো এরপর আমার হাত পড়লে এটা এতটা সুন্দর থাকতো না। তা যাই হোক, ঘরেতে এসে ঠাকুরের যে গতকালের ফুলগুলো দিয়ে পুজো করা হয়েছিল সেই শুকনো ফুলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। সাথে সাথেই আমার ডাইনিংয়ের ঈশান কোণে আমার কিছু ঠাকুর আছে। ঈশান কোণে বলে ঠাকুর রাখা ভালো। এখন এই যে বললাম যে মনের কাছে সব কিছু নিয়ম তৈরি হয়েছে এইভাবেই। আর নিয়ম যখন আর ভালো রাখার কথা যখন, তখন নিজেকে ভালো রাখতে কে না ভালোবাসে। তাই ভালো হবে, ভালো থাকবো এই ভেবেই কিন্তু সব কিছু নিয়ম আমরা পালন করি। তাই সেখানটাও পরিষ্কার করে নিলাম। ঈশান কোণ না আমার ঘরের দিকে ঠিক পাই না, ওই দিকটা সেইভাবে জায়গা করা যাচ্ছিল না, তাই ডাইনিংয়ের ঈশান কোণে কিছু ঠাকুর রেখেছি। আর ঘরে তো আমার ঠাকুর আছে। এই করতে করতেই চলে এসেছি রান্নাঘরে। এবার রোজকার যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো রান্নাঘরে রান্নাই হয়, সেগুলোই হচ্ছে। কারণ অফিস যাওয়ার তাড়া আছে, টাইমের মধ্যে সব কিছু রেডি করে দিতে হবে। আর কাজ করব কি, এত বিভৎস গরম পড়েছে, কি জানি আমার লাগছে কি না সবার লাগছে জানি না। হাজব্যান্ড বলছে হ্যাঁ গরম পড়েছে, কিন্তু আমার যেন অত্যধিক গরম লাগছে, একদম গা জ্বালা করছে। আর কিছু তো ফ্রিজের খাবার বের করে রেখেছিলাম, সকালবেলা তো কিছু খাবার থাকে, সেইগুলো থাকলে খুব সুবিধা হয় আমার পক্ষে। তা সেগুলোকেই একদম রেডি করে দিচ্ছি। এখনও খাওয়া হয়নি, দাওয়া হয়নি, কিছুই হয়নি, তাও দেখো কত বাসন টুকটাক পড়ে গেছে। আর বাসনগুলো না এখন হাতে হাতে মেজে নিই, জমিয়ে রাখলে অনেক জমা হয়ে যায় আর মাজতেও খুব অসুবিধা হয়। আর এর মধ্যেই এত গরমে একদম পাতলা একটা মাছের ঝোল বসিয়ে দিয়েছি। এই ঝোল ভাতই আজকে দেব। আর গতকালকের না বড়ার তরকারিটা আছে, সেটাকে না একটু নতুনভাবে করব, স্বাদটা একটু অন্যভাবে যাতে হয়। কারণ যে কোনো পুরনো জিনিসই না মানুষের কাছে একঘেয়ে হয়ে যায়, সেটাকে যদি নতুন রূপে সাজানো যায় সব সময় সেটা সুন্দর হয়ে ওঠে। তাই সেই নতুন রূপে সাজাবার চেষ্টা করছি কালকের তরকারিটাকে। এটা আমাদের বাস্তবিক জীবনের ক্ষেত্রেও, মানে বাস্তব যে কোনো ক্ষেত্রেই সব কিছুর মধ্যেই নতুনত্ব আনলে সেটা ভালো লাগে। পুরনো জিনিস একঘেয়ে হয়ে যায়, সেই জন্যই তো এত বৃদ্ধাশ্রম, এত একঘেয়েমিতার জন্য। কিন্তু আমরা বুঝি না যে তাদের মধ্যেই নতুনের বীজ রোপণ করা আছে। যাক, সেই সব কথা। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়ে একটু ভেজে নিচ্ছি নুন দিয়ে। তারপরে বড়ার তরকারিটাকে রেডি করে নেব নতুনভাবে। আর পেঁয়াজটা প্রায় আমার ভাজাই হয়ে গেছে। আর অনেকটাই তরকারি, মানে নিরামিষ দিনে তরকারি না সেভাবে কেউ খেতে চায় না, তাই অনেকটা তরকারি বেঁচে গেছে। আর ওই জন্য কিছু একটা করলাম না সকালবেলা, এই দিয়ে আজকে দিনটা চালিয়ে নেওয়া যাবে, রাত্রিবেলা দেখা যাবে, তাই বসিয়ে দিলাম। একদম তরকারি রেডি, একটা সুন্দর সুস্বাদু তরকারি। আসলে যা কিছু জিনিস আমরা দিয়ে করি তার মধ্যে অন্যরকমভাবে একটু দিলে সেটা খেতেও একটু অন্যরকম হয়। যাই হোক, বেশ ভালোই খেতে হয়েছিল। এইভাবে সব কিছুর মধ্যেই না একটু নতুনত্ব আনা দরকার, সব কিছুর মধ্যে। তবে সেটা ভালোর দিকে হতে হবে, খারাপভাবে আনলে হবে না। যদি ভালোর দিকে কোনো নতুনত্ব আনা যায় তাহলে সবাই সেটাকে গ্রহণ করে নেবে। আর তারই ফাঁকে চলে এসেছি একটু সাজুগুজু করতে। ইচ্ছা হলো কি যে একটু নেল পালিশ পরবো, অনেক দিন নেল পালিশ পরিনি। সে পায়ের আমি তো মোটামুটি পায়েতেই পরি, হাতে সেইভাবে পরি না কোথাও না গেলে। পায়ে নেল পালিশ কবে উঠে গেছে, উঠে একটু একটু লেগে আছে, সেগুলো পরিষ্কারও করা হয় না আর পরাও হয় না। তা দেখছি যে আমার ভাগ্যটাই খারাপ, কি দুরবস্থা আমার নেল পালিশের, সব নেল পালিশগুলো একদম বসে গেছে। আসলে ব্যবহার না করলে এরকমই হয়। তার মধ্যেই নিজের জন্য জলখাবার রেডি করতে চলে এসেছি। নিজের বলবো না, আজকে ছেলে বলেছে ও খাবে ডিম টোস্ট, তাই দুজনের জন্যই ডিম টোস্ট করে নিচ্ছি। একদম ডিম টোস্ট করে নিয়ে সকালবেলার জলখাবারকে বাদ বাকি যা কিছু করার সেগুলোকে করব।
তবে সব কাজ তো আর দেখানো যায় না, এর মধ্যে অনেক কিছু কাজ হয়েছে, ছাদে মেলতে যাওয়া, তারপরে গুছিয়ে রাখা জিনিসপত্র অনেক কিছু হয়েছে, বিছানাপত্র পরিষ্কার করা, সেগুলো আর সেইভাবে আজকে আর দেখালাম না। যাই হোক, খাবারটা আগে খেয়ে নিই, তারপরে দেখা যাবে কি কাজ করব কি না করব। সেগুলো আগের কাজগুলো আগে করে নিতে হবে, পরের কাজগুলো পরে করতে হবে, এইভাবেই করি। তো দেখলে খেয়ে দেবার ওপরে চলে এসেছি, উপরে কিছু টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সেরে নেবো, আর বাবাকে খেতে দিয়ে গেছিলাম সেই থালাটা নিয়ে যাব। এখনও অনেক কাজ বাকি আছে, কাজের তো কোনো শেষ নেই, আর কাজ না শেষ হওয়াই ভালো। তাই যাই হোক, সকালবেলাটা এইভাবেই কাটালাম। তোমরা কেমন আছো অবশ্যই জানিও। তোমাদের প্রতিনিয়ত কমেন্ট পাচ্ছি, নিজেদের মতামত তোমরা জানাচ্ছ, আমি সেইভাবে হয়তো রিপ্লাই দিতে পারি না, তাই প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই যে এইভাবেই সহযোগী হয়ে ওঠো। আমার সহযোগিতা না কারোর পেলে এগোনো যায় না, প্রত্যেকের সহযোগী হয়ে ওঠা দরকার। সে সমাজ, পরিবার, যে কোনো জায়গায় হোক না কেন, যে জায়গাতেই থাকুক না কেন, সহযোগী যদি না পাওয়া যায় সেই কাজটা কিন্তু ভালো করে করা যায় না। তাই অপুরাণ সহযোগী যদি আমি পাই, কাজগুলো হয়তো আরও বেশি ভালো হবে, আরও বেশি করে সে কি হলো না হলো সেই দিকে খেয়াল না রেখে ভালোবেসে করতে পারবো। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, এই কামনায় আজকের মতো টাটা।